সাপের বিষের চেয়ে ভয়ঙ্কর হলো বিশ্বাসঘাতকের নিঃশ্বাস। কারণ বিশ্বাসঘাতক ব্যক্তি এই তিনটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে। সেগুলো হচ্ছে, নাম্বার 1, বিশ্বাসঘাতক ব্যক্তি কিন্তু সবসময় আপনার সবচেয়ে কাছের মানুষটাই হয়ে থাকে, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন, যাকে দেখলে বোঝাই যাবে না যে এই মানুষটি আপনার জন্য খুবই ভয়ঙ্কর। 2 নাম্বার হচ্ছে, সে আপনার দুর্বলতম মুহূর্তে ছোবল মারবে। যখন আপনি সবচেয়ে অসহায় থাকবেন, সুযোগে সদ্ব্যবহার করবে, যেন আপনার ওই সময়টার জন্যই সে অপেক্ষা করছিল। আর 3 নাম্বার হচ্ছে, আঘাত করার পর তার চোখে কোনো অপরাধ বোধই দেখবেন না, বরং সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। একটা কথা মনে রাখবেন, স্বার্থপর মানুষের অতীতের কোনো স্মৃতি মনে থাকে না। স্মৃতিশক্তি এতটাই দুর্বল, এদের কোনো কিছুই মনে থাকে না, শুধু মাথায় থাকে বর্তমানের সুযোগ, ভবিষ্যতের লাভের হিসেবটা। আপনার চারপাশে এরকম অনেক ক্যারেক্টার আছে, কিন্তু আপনি বুঝতে পারেন না, বা আমরা বুঝতে পারি না। আসলে এদের কাছ থেকে আমাদের অনেক দূরে থাকা উচিত। আর বেঈমানকে গালি না দিয়ে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তার কারণেই তো আপনি মানুষ চিনতে শিখেছেন। সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারোর প্রতি কোনো রাগ, অভিমান বা ক্রোধ, ঘৃণা কিছু না রেখে তাদেরকে ভুলে যাওয়া এবং তাদের থেকে দূরে চলে যাওয়া এবং তাদের সাথে সম্পর্ক না রাখা। যারা বেঈমান তারা কখনো চিন্তা করে না যে আমার জন্য অন্যের ক্ষতি হচ্ছে, বা আমি তার সাথে বেঈমানি করছি, এই বেঈমানি করাটা কি আমার জন্য ঠিক হচ্ছে? বা যার সাথে এত বছরের সম্পর্ক, যার সাথে এত বছর ধরে ভালো ব্যবহার করে গেছি, যার সাথে এত বছরের এত স্মৃতি রয়ে গেছে, যারা আমার জন্য এত কিছু করেছে, তাদের সাথে আমি কিভাবে বেঈমানি করি? এই জিনিসটা ভাবটা যদি তারা চিন্তা করত, তাহলে তারা ভাবতো যে না, আমার এই কাজটা করা ঠিক হবে না, আমি আসলে তাদের জন্য খারাপ কাজ করছি। এই জিনিসটা যদি তাদের মনের মধ্যে অন্তত একটু হয়েও দাঁড়াতো, তাহলে তারা এই অন্যায়গুলো করতে সাহস পেত না। কিন্তু কি আর করা, বেঈমানরা কি কখনো এগুলো চিন্তা করে? কখনোই চিন্তা করে না। বেঈমানরা সবসময় নিজেদের কথা চিন্তা করে। তারা সবসময় ওই যে স্বার্থপর হয়ে থাকে, সবসময় চিন্তা করে আমার লাভটা কোন জায়গায়। এজন্য এই লাভ ক্ষতির হিসাব করতে গিয়ে তারা তাদের নিজেদের লাভটাই সবসময় চিন্তা করে থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এসেছিলাম সন্ধ্যার নাস্তা করতে। এই তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। খোদা হাফেজ।